আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকে এ পর্যন্ত যে খাবারগুলো নিজে তৈরি করে খাওয়াই, বিশেষ করে আমার যে ছোট খামারের 4 থেকে 5টা ষাঁড় গরু আছে, এর মাঝে যে আমি বিক্রি করব সেই ষাঁড় গরুদের যে বেশিরভাগ যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে দানাদার খাবার। এই খাবারটা আমি দীর্ঘদিন যাবৎ খাওয়াইতেছি, এখনও খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ, এর মাঝে কোনো সমস্যা এখনও পাইনি বা হচ্ছে না। অনেক পুষ্টিকর একটা খাবার। তাই যারা করতে চান তারা অবশ্যই এই খাবারের প্রতি ভালো একটা নজর দিবেন। এই খাবারগুলো কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে খাওয়াতে হয় সেই বিষয়ে আপনি ভালো একটা প্রশিক্ষণ নেবেন। যদি আপনি প্রশিক্ষণ নিয়ে এই খাবারগুলো খাওয়াতে পারেন, আমি মনে করি আপনি এই খাবারগুলো দিয়ে আপনি লাভবান হবেন, যা আমি দীর্ঘদিন ধরে খাওয়াইতেছি, এখনও খাওয়াচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে গরুর যে রোগবালাই, সেটা হচ্ছে অবশ্যই ছোটোখাটো রোগবালাই সম্পর্কে আপনাকেও একটা অভিজ্ঞতা থাকতে হবে, যে ছোটোখাটো বিষয়ে যে আপনি নিজে চিকিৎসা দিতে পারেন, এই বিষয়ে আপনার ভালো একটা প্রশিক্ষণ দিতে হবে। এটা হচ্ছে গরুর একটা বড় ধরনের লাভজনক। যদি আপনি নিজে এরকম ছোটোখাটো ট্রিটমেন্ট করতে পারেন, তা আলহামদুলিল্লাহ আপনিও এদিকে অনেক লাভবান হবেন। আর আমি চাচ্ছি যে যারা করতে চান, আমার মতো উদ্যোক্তা হতে চান, তাদেরকে বলতে চাই যে ভাই, আপনি প্রথম অবস্থায় যে শুরু করবেন, যখন যে কোনো কাজ শুরু করবেন, আপনি যেভাবে চাইবেন সেভাবে কখনোই করতে পারবেন না। যদি করতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণ অর্থের দরকার। তাই অল্প করে শুরু করেন। আমি যেভাবে করতেছি, অল্প দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি ভালো জাতের গরু বলতে বুঝি যে প্রত্যেক বছরে আপনার যে গরু থেকে একটা বাছুর পান, এরকম গরু দিয়ে শুরু করবেন। আর এই গরু আপনাকে যাচাই বাছাই করতে হবে। যদি আপনি গরু দীর্ঘদিন লালন পালন করেন, তখনই বুঝতে পারবেন যে এই গরুগুলো আপনি যাচাই বাছাই করতে পারবেন। এভাবে যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ, বুঝে শুনে, তাই আমি মনে করি যে ছোট্ট খামার থেকেও আপনি বছর শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর আমার যে লাভের যে সবচেয়ে বড় যেটা মাধ্যম, সেটা হচ্ছে যে আমি দেশি গরুর মাঝে ভালো জাতের বীজ দেই। এটা আগেও বলেছি, এখনও বলতেছি, ভালো জাতের বীজ যাচাই বাছাই করে দেই। আর একটা বীজ থেকে ভালো জাতের ষাঁড় পাই বা বকনা বাছুর পাই। এই বাছুরগুলো আমি পর্যাপ্ত পরিমাণ যত্ন নেই। একটা বাছুর 4 মাস, 5 মাস, 6 মাস, বা গরু থেকে বাছুরটা আলাদা হলে একটা বাছুরের দাম 50 থেকে 60-70 হাজার টাকা হয়। এই সময় যদি আমি বেশিরভাগ বাছুর বিক্রি করে দেই, যে আমার খরচটা কম হয়। একটা গরু অনায়াসে যে তার একটা বাছুরকে 5-6 মাস শেষে লালন পালন করতে পারে। তাই আমি প্রচুর পরিমাণ দেশি গরুর যে গাভীগুলোর যত্ন নেই। এভাবে আমি করতেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার খামারটা আস্তে আস্তে আগাচ্ছে। তাই আমি বলতে চাই যে যারা আমার মতো শিক্ষিত বেকার আছেন, চাকরি খুঁজতেছেন বা চাকরি হচ্ছে না, তাদেরকে একটা কথাই বলবো যে ভাই, বসে না থেকে আপনি নিজে শুরু করেন। যে কোনো কাজ আপনি শুরু করেন। আপনি যখন কাজ করবেন, অনেকে আপনাকে অনেক কিছু বলবে। যারা বলবে তাদেরকে বলতেছি, মানুষ আপনাকে বলবে, তাদের কথা না শুনে আপনি কাজ হচ্ছে আপনি কাজ করা এবং বুঝে শুনে কাজ করা, আর কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিকে চিন্তা ভাবনা করা। যদি এভাবে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনিও এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। যারা করতে চান, ইনশাল্লাহ অবশ্যই এভাবে শুরু করবেন, যা আমি করতেছি। আমার খামারটা মোটামুটি ভালো একটা পর্যায়ে আসতেছে। আমি চাচ্ছি যে এই বছরের ভিতরে আমি কিছু গরু বিক্রি করব। একটা গরু আমি যদি বিক্রি করি, প্রায় লাখের কাছাকাছি বিক্রি করব। চাচ্ছি যে এই বছরের ভিতরে আমি 3টা গরু বিক্রি করব। আলহামদুলিল্লাহ, আমি যে কাজগুলো, পরিশ্রমগুলো করি, সেটা মাস শেষে না পাই, কিন্তু এককালীন বা বছর শেষে আমি আমার ছোট্ট খামার থেকে প্রায় ভালো একটা টাকা পাই। প্রত্যেক বছরে আমি 3 থেকে 4টা গরু বিক্রি করতে পারবি। একটা গরু লাখের কাছাকাছি হয়। তাই আমি মনে করি, যদি এভাবে আপনি খরচ করেন বা ছোট্ট খামার করেন, নিজে পরিশ্রম করেন, বুঝেন, প্রত্যেকটা বিষয়ে যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আমার মতো খামার করে আগাতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি বেশিরভাগ ষাঁড় গরুদের বিক্রি করে দেই, আর বকনা গরুগুলো আমি রাখি। কারণ আমার খামারটা আস্তে আস্তে বড় করার চেষ্টা করতেছি। এই বছরে চাচ্ছি যে আমি 10 থেকে 15টা গরুর একটা সেট করার জন্য। কারণ আমি সবই করতে চাচ্ছি, যে গরু বিক্রি করে তার টাকা দিয়ে সবসময় চেষ্টা করবেন যে ব্যবসা আগানোর জন্য, ব্যবসার লাভের টাকা দিয়ে সবসময় ব্যবসা আগাবেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ, অবশ্যই শুরু করেন বসে না থেকে। যারা করতে চান শুরু করেন। ইনশাল্লাহ, নিজে পরিশ্রম করতে পারলে অবশ্যই যে কোনো কাজ থেকে ইনকাম করা যায়।